তোমাদের চোখে কি নেওয়া পড়েছে? আমাকে এসে কমেন্ট করছো, দেখো একটা রিলস করেছে দিশানি, সেই রিলসের পেছনে কালো গাড়ি থেকে সৌরভ নামছে। আরে ভাই, ও সৌরভকে বিয়ে করেনি, ঠিক আছে? সৌরভকে বিয়ে করেনি, করেছে নদিয়ার ছেলেকে। আর সব থেকে বড় ব্যাপার, ওটা যে সৌরভ নয়, আমি থাম্বনেলে ওটা এনে দিয়েছি, দেখো ভালো করে, ওটা সৌরভ নয়। তোমাদের চোখটা আছে কি নেই? ওটা সৌরভ নয়, ঠিক আছে? ওটা ভালো করে তোমরা জুম করে দেখো, আমি স্ক্রিনশট মেরে এনে থাম্বনেলে দিয়ে দিয়েছি, ওই কারণে তোমাদের অসুবিধা যাতে না হয়। আর সৌরভের ফটোটাও দিয়ে দিয়েছি, দেখো তো ওটা সৌরভ কিনা, এবং সৌরভের দাঁড়ানো ফটো দিয়েছি ইচ্ছা করে। সৌরভের লম্বা হাইট আর ওই ছেলেটার হাইট এক, এবং সৌরভের ওই রকম এক মুখ, ওই রকম দাঁড়িয়ে আছে, সৌরভের দাঁড়িয়ে আছে, কিন্তু ওই রকম আছে কি? তো সেটার জন্যই আমি তুলে এনে দিয়েছি। অবশ্য সৌরভ টৌরভকে বিয়ে করেনি, তোমাদের মানে বিথাই তোমরা আশায় বাচ্চা চাষা, ওই হয়েছে অবস্থা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। সৌরভ ওটা নয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়টা নিয়ে আমার এখানে আর কিছু বলার নাই। ওটা যদি সৌরভই হতো তাহলে সৌরভ আমার কাছে কানতে বসতো না, ঠিক আছে? এবং চোখগুলো সবার আশা করি ঠিক আছে, আর যাদের চোখের পাওয়ার কম আছে পাওয়ার চশমা নিয়ে দেখে নাও। আমাকে যারা মেসেজের পর মেসেজ করছো, দেখো সৌরভের সাথে আমাদেরকে ঠকাচ্ছে, আরে না, আরে না, সৌরভ ওটা নয়, পরিষ্কার কথা। তো যেটা বলতে এসেছি, দিশানি বিয়ের ভিডিও কবে দিবি? আমরা বিয়ের ভিডিও দেখতে চাই। হ্যাঁ, আমি আবারও বলছি, আমরা প্রত্যেকটা মানুষ বিয়ের ভিডিও দেখতে চাই। এবং তোর ভিউয়ার্সরা আমাকে মেসেজ করছে, দিদি ভাই প্লিজ আমাদেরকে ও কেন এরকম রেখেছে, ও যদি কাউকে বিয়ে করে থাকে এটা সুখের খবর, খুশির খবর, তাহলে আমাদেরকে একটু বলুক, আমাদেরকে দেখা, ঠিক আছে? তুমিও দেখাও ফটোটা। না, আমি দেখাবো না, আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি ছেলেটার ফটো পেয়েছি ঠিকই, কিন্তু আমি চাই না আমার তরফ থেকে লিক হোক। সে তো সোশ্যাল মিডিয়া নাও করতে পারে সেই ছেলেটা, এবং আমি কেনই বা দেবো? তার স্বামী ওই দিশানি সে দেখ, তারপরে আমি দেবো, সে আগে সামনে আনুক, আমি তো আনবো না, ঠিক আছে? এই কারণেই আমি বলছি না, আমাকে প্লিজ জোর করুন। আবার অনেকেই বলছো বিশ্বাসের খাতিরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও দিদি ভাই, আমি কাউকে দেখাবো না, কাউকে জানাবো না। আমি কাউকে বিশ্বাসই করি না, ঠিক আছে? আমি নিজেকে নিজেই বিশ্বাস করি না। আমি ডান হাতকেও বিশ্বাস করি না, বা হাতকেও বিশ্বাস করি না। বা হাত যখন কাজ করে, মানে ডান হাত যখন কাজ করে বা হাতকে জানাই না, বা হাত যখন কাজ করে আমি ডান হাতকে জানাই না, তাহলে আমি তোমাদেরকে কি করে বিশ্বাস করতে পারি? তোমরা প্লিজ আমাকে জোর করো না। আর তোমরা আমার নাম্বার পাচ্ছ কি করে, আমি সেটাই খুঁজে পাচ্ছি না। আমার নাম্বার এত লোক পেলো কি করে? ওই ফটোটা তোমরা পুরোপুরি দেখতে চাইছো, আমি দেবো না। আর আমি প্লিজ, তোমরা আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে চাইছো, দেখো আমি তোমাদের সাথে কথা বলবো, সব ঠিক আছে, ভালো করে কথা বলবো, সব ঠিক আছে, কিন্তু আমি যতটুকু জানি ততটুকু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এর থেকে বেশি কিছু জানি না। বারবার জিজ্ঞাসা করছো দিদি ভাই আরও কিছু কি তুমি জানো? না, জানি না। আর যদিও আমি জেনে থাকি সেটা ভিডিওর মাধ্যমে বলবো, আমার যদি মনে হয় বলা উচিত তাহলেই বলবো, আদার্স ভাই আমি বলবো না। আর সরি, আমি দিশানির বরের ফটোটা আমি দিতে পারবো না, কেননা আমাকে যে দিয়েছে আমি তার নামটা এখানে বলতেও চাই না। আশা করি দিশানিরা বুঝতে পেরেছে সেই বিয়ের সময় কারা কারা প্রেজেন্ট ছিল। তো চলো, এবং আমি চাই দিশানির তরফ থেকেই দিশানি দেখ। আমি কেন দিতে যাবো বলো তো? কেন দিতে যাবো? আর তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে আমার কি লাভ হবে? তোমরা কোথায় এখান থেকে ওখান, ওখান থেকে এখানে, আমি তো জানি ভাই তোমাদের গ্রুপ থাকে একটা, তোমরা এখান থেকে ওখানে এই কাউকে দিবি না, ও বলবে না না দেবো না, আবার ওখান থেকে ওখানে যাবে না গো, আমি এরকম করতে চাই না। এই ফটোটা নিয়ে দিশানি নিশ্চয়ই একদিন পাবলিক করবে, কিন্তু হ্যাঁ তোমাদেরও উত্তেজিত হয়ে যাচ্ছ দেখার জন্য, আমিও চাইছি দিশানিকে, আমিও বলছি দেখিয়ে দে সবাইকে, ঠিক আছে? সবাই উত্তেজিত হচ্ছে, কারণ তোরা হলো ব্লগার, তোরা নিজেরাই বলেছিস একদিন যে আমাদের সঙ্গে যা হবে আমরা ব্লগার, আমরা সব কিছু শেয়ার করবো, তাহলে এটা কেন শেয়ার করবি না? সবারই তো ইচ্ছা হচ্ছে, তাই না? আর একটা কথা, এই যে তোমরা মনে হয় সৌরভকেও কমেন্ট করেছো, মেসেজ টেসেজ করেছো ইনস্টাগ্রামে হোক, যাই হোক, সৌরভ আমায় কল করেছিল, ঠিক আছে? সৌরভ কল করে বলছে দেখো দিদি, আর যেখানে আমি পেলাম না কান্নাকাটি করছি তোমার কাছে, আর ওখানে বলে দিচ্ছে ও রিলসে ছেলেটা ওটাই কি, মানে সৌরভও আমাকে আবার জিজ্ঞাসা করছে যে দিদি ভাই ওটাই কি বরটা? আমি বললাম না, ওটা নয়, ছেলেটার ফটো আলগাভাবে তো দেখেছো, হাইটটা তো দেখেছো। তো সৌরভ আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে দিদি ভাই দিশানির বরটা কি ওটা? হাই ভগবান, আমি মানে দিশানির রিলসটা আমিও দেখলাম 2-3 বার, মানে সত্যি সবাই ভাববে ওটা, কেউ তো ভাবছে ওটা সৌরভ, কিন্তু না, ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা সৌরভ না। আবার কেউ ভাবছে যে ওটাই দিশানির হয়তো বর। তো সৌরভেরও ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো সৌরভকে আমি বললাম না, ওটা নয়, ঠিক আছে? তো যাই হোক, আমি এটা জানালাম। মানে সৌরভও, তোমরাও যেরকম আমাকে ডিস্টার্ব করছো, সৌরভ আমাকে ডিস্টার্ব করছে না, মানে তোমাদেরও যেরকম কনফিউজ, সৌরভ কনফিউজ হয়ে গেছে। তো যাই হোক, সৌরভ দেখো একটা জিনিস কি জানো তো, আমি একটাই কথা বলবো, সবাই সবার মতো থাকো, সবাই সবার মতো ভালো থাকার চেষ্টা করো। আর একজন তো এত দুঃখে স্যাড রিলসগুলো করছে, মানে আমি বুঝে পাই না, মানে একটা ধরে একটা ছাড়ে, তারপরেও মানে দুঃখের রিলস কি করে আসে? আর কারোর বিয়ের খবর শুনে, কারোর সুখবর শুনে, ঠিক আছে, আমি বুঝতে পারি না। তারপরে আবার ওইদিকে গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে জিঙ্কুনা কুন্না 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 কর। তো যাই হোক, তো সেই বিষয়গুলো নিয়েই আমার কিছু কথা বলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি আর কিছু বলতে পারছি না, আমি কিছু কথা রেখে দিচ্ছি। আর যারা আমার কাছে ফোন করে জানতে চাইছো যে আমি তোমাদেরকে সবটা বলবো, আমি সবটা বলতে পারবো না। আর যদি আমার বলতেই হয় আমি ভিডিওর মাধ্যমেই বলবো, আমি তোমাদেরকে আলাদা করে কেন বলবো? ওই আলাদা করা বলা মানে গসিপ করা হবে, তখন মানে কিছু কোথা থেকে কি হবে তোমরা আমাকেই দায়ী করবে। তার থেকে আমি তোমাদের সাথে আমি ফোনে এসব বলতেও পারবো না। কথা বলছো দিদিভাই বলে ডাকছো, ঠিক আছে, সব ঠিক আছে, আমি কথাও বলবো, কিন্তু এমন কিছু জিজ্ঞাসা করো না যেটা কিনা আমি পারবো না।
ঠিক আছে, আমি যদি দেওয়ারই ইচ্ছা হতো তাহলে আমি পুরো মুখটা ঢেকে দিতাম না, আমি মুখটা দেখিয়ে দিতাম দিশানির বর, যেখানে ওরা দেখায়নি আমার দেখানোটা উচিত হবে না, ঠিক আছে, আর আমার দেওয়াটাও উচিত হবে না। আর রইল বাকি দিশানি কেমন শয়তান, দিশানি কিরকম বদমাস। দেখো শয়তান বদমাস, ওর মা শয়তান, ওর বাবা শয়তান, তোমরা যে কথাগুলো বলছো আমি জানি না কেন কোনখান থেকে বলছো, কোন দিক থেকে বলছো সেটা আমি বুঝতে পারছি না। মা বাবার শয়তান, সবাই শয়তান কেন বলছো? তোমাদের কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? তারা তো বাড়া ভাতে ছাই তোমাদের দিতে যায়নি, তাই না? তাহলে শয়তান কেন বলছো? তাদের মেয়ের মনে হয়েছে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, তাদের মনে হয়েছে তাই তারা বিয়ে দিয়ে দিয়েছে, তোমাদেরকে জানালো না। হ্যাঁ, দিশানিকে বলো যে দিশানি তুই একটা ব্লগার, আমাদেরকে জানাতে পারতিস আজকে ভিউয়ার্সদের জন্যই তুই এই জায়গায়, সেটা বলো। তার মা বাবাকে শয়তান বলার দরকার নেই তো। কেন বলছো দিশানির মা বাবাকে শয়তান কেন বলছো? আজকে একটা কথা তোমাদেরকে আমি বলি, দিশানির মা বাবাকে এই ধরনের কথা বলো না, মেয়েকে এর ওর কাছে পাঠিয়ে দেয়। আমি কমেন্টগুলো দেখছি, খুব খারাপ লাগছে। কোনো মা বাবা চাই না যে আমার মেয়ে নোংরা বানাগিরি করুক। হ্যাঁ, যেগুলো করেছে সেগুলো কিন্তু দিশানির মায়ের মত ছিল না। হ্যাঁ, সময় থাকতে রাশ টানতে হতো, সেটা না পেরেছে ওই পাঠার মা রাশ টানতে তার ছেলেকে, না পেরেছে দিশানির মা দিশানিকে টানতে, না পেরেছে পালবাড়ির, তো তোমরা সবাই জানো। তো সেই জায়গা থেকে ভুল হয়ে গেছে, কিন্তু এখন তো তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কিছু একটা ডিসিশন নিয়েছে, সেটা ঠিক আছে, হয়েও গেছে, সেটাও ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমাদের ভিউয়ার্সদের দাবি যে আমাদেরকে কেন জানালো না, আমাদেরকে কেন দেখালো না? একটা সুখবর বলতে পারতো যে আমার বিয়ে হবে, এবার সেটা পরে আস্তে আস্তে ভিডিও দিত। কিন্তু দুম করে বিয়ে করার পরে তারপরে বলছে আমি জানাবো না, আমি কিছু করবো না। কিন্তু একটা টাইম এই দিশানিই বলেছে যে আমরা ব্লগার, আমরা সবকিছু শেয়ার করবো, ঝগড়া হলেও শেয়ার করবো, ভালো মন্দ হলেও শেয়ার করবো, আমরা ব্লগার। সেই ব্লগারদের কথা কোথায় গেল? তারা ব্লগার, আমরাও বসে আছি। হ্যাঁ, এই ব্লগার কি ছাড়বে? এই ব্লগারের ভালো মন্দ খারাপের সময় এই ব্লগারের পাশে আমরা থাকবো, ভালো মন্দর সময় কেন আমরা ব্লগারের পাশে থাকতে পারবো না? তারা কেন আমাদের দূরে সরিয়ে দেবে? আমি প্রত্যেকটা এই যে বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রেও আমি বলছি, যারা আজকে মিলিয়ন সাবস্ক্রাইব করে নিয়েছে, তো দেখবে ভিউয়ার্সদের পাত্তা নেই। কিন্তু আজকে তার জন্যই এই আমি কিন্তু একটা সাবস্ক্রাইবারকেও সম্মান করি, কারণ একটা সাবস্ক্রাইবার যদি না করে তাহলে কিন্তু আমার ধরো মানে একটা সাবস্ক্রাইবার হয়ে গেল, দুটো সাবস্ক্রাইবার কি করে হবে? 2 নম্বর সাবস্ক্রাইবটা হবে তবেই না। তাই সাবস্ক্রাইবারদের সম্মান করা উচিত, কিন্তু বড় বড় সাবস্ক্রাইবার মানে বড় বড় ইউটিউবাররা সাবস্ক্রাইবারদের সম্মান করে না। তো সেই জায়গা থেকে আমি দিশানিকেও বলবো, আমরা তো সাবস্ক্রাইবার, আমাদেরকে তো বলা উচিত, আমরাও তো আগ্রহ হয়ে থাকি না। আজকে এই ব্লগারের সাথে কি হলো, ভালো মন্দ খারাপের সময় আমরা এই তুদলিয়ে যাচ্ছি, এই সাবস্ক্রাইবাররাই আমরা মানে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই, ঠিক আছে। আর তাদেরকে যদি ভালো মন্দর বেলায় তুচ্ছ করা হয়, খারাপ লাগে, তো সেই জায়গা থেকে পারতিস সবটা জানিয়ে দিতে। দেখ সবাই কমেন্ট বক্সে তোকে বাজে বাজে কথা বলছে, শুনতে ভীষণ খারাপ লাগছে, নোংরা নোংরা তোর মা বাবাকে বলছে। আমি সবার কাছে অনুরোধ করছি, হাত জড়ো করে দেখো, দিশানি ব্লগার, দিশানিকে বলো, কিন্তু নোংরা ভাষায় তার মা বাবাকে বলো না, এটা ভুল করছো, ঠিক আছে। ধর্মের সইবে না। তার মা বাবাকে কেন নোংরা কথা বলছো? আমি এটা বুঝতে পারছি না, কেন নোংরা কথা বলছো? হ্যাঁ, নোংরা কথা বলার রাইটটা কে দিয়েছে? হ্যাঁ, তোমরা বলতে পারো, কাকু কাকিমাকে সেইভাবে বলতে পারো, সম্মান দিয়ে কথা বলতে পারো, কিন্তু এই ধরনের ভাষা, নোংরা হ্যান ত্যান, মেয়েকে 10টা ছেলের কাছে, কোথায় 10টা ছেলের কাছে পাঠিয়েছে? 10টা ছেলের কাছে দিশানি কোথায় গেছে? এক বিয়ে করেছে না জানিয়ে, সেটা আমারও রাগ হয়েছে, আমারও খারাপ লেগেছে, আমারও কোথাও অভিমান হয়েছে, তোমাদের মতন আমারও হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা তো কমেন্ট বক্সে মানায় না। না, একটা মেয়ে বিয়ে করেছে, সেখানে তোমরা তাকে সাপোর্ট করছো না, ঠিক আছে, কিন্তু তার ক্ষতিও তোমরা চেয়েও না, তার মা বাবাকেও বাজে কথা বলো না। তো যাই হোক, বেশি কথা আমার বলা হয়ে গেল বলে তুই জ্ঞান দিতে এসেছিস। জ্ঞানদাতা না, জ্ঞানদাতা নয়। এখন তোমরাও বলবে কেন দিশানির বেলায় দিশানিকে তো তুই আচ্ছা করে দিলি। আমি আচ্ছা করে দিয়েছি ওটা মানে অভিমান করে, কিন্তু আমি কোথাও দিশানির মাকে বা দিশানির বাবাকে বা দিশানিকে বাজে কথাই বলিনি, ঠিক আছে, বাজে ভাষাও দিইনি। শয়তান হ্যান ত্যান, নোংরা মেয়েকে জন্ম দিয়েছে, এসব ধরনের কমেন্টগুলো দেখছি তো ঘৃণা লাগছে, ঠিক আছে। তোমাদের রুচি মানে কি ধরনের কে জানে। এদিকে আবার তোমরাই বলেছিলে, আমার মনে আছে তোমাদের আইডিগুলো, যখন সৌরভ কিছু একটা পোস্ট করেছিল, দিশানিকে উস্কাচ্ছিলে, এই ওই ছেলেকে ছেড়ে দে, হ্যান ত্যান, ওই ছেলেকে ছেড়ে দে, নোংরা ছেলে, এই করবি না সেই করবি না। এখন যখন সৌরভকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে, এখন আবার বলছো সৌরভকে ঠকাতে তো লজ্জা লাগলো না? সৌরভকে বিয়ে না করে অন্য ছেলেকে বিয়ে করে নিলি, 10টা ছেলের কাছে এই করে সেই করে। এখনই আবার মানে তোমাদের কথা যে কিরকম, আমি বললাম না, কিছু কিছু ভিউয়ার্সদের জন্যই এই অশান্তির সৃষ্টিগুলো হয়। লজ্জা লাগে না, হ্যান লাগে না, ত্যান লাগে না বলে তখন মানে এই মানে এখন কি না কথা বলছো। আবার সৌরভের সঙ্গে যখন অশান্তি না মাঝে একবার হয়েছিল, তখনও তোমরা আবার দিশানিকে বলছিলে ওই ছেলে নোংরা, 1000টা মেয়ের সাথে প্রেম করে, 1000টা মেয়ের সাথে এই করে। আজকে দেখো তোমাদের ওই সব মাথা থেকে বেরিয়ে গেছে, 1000টা মেয়ের সাথে প্রেম করে। এখন তোমাদের মাথায় এই তুই ওই সৌরভকে কেন ঠকালি, এখন তোমাদের টেন্ডেন্সি এটা, কে জানে, মানে তোমাদেরকে বোঝা দায়। হে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ ভগবান। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। আর আমার সাথে না আজকে এই কারেন্টটা সাথ দিচ্ছে না, বিশ্বাস করো। আমি রাত্রেবেলায় ভিডিওটা করে রাখছি, মানে আজকে কি বার, আজ হলো বুধবার রাতে ভিডিওটা করে রাখছি, বৃহস্পতিবার দিন তোমরা ভিডিওটা দেখবে। কারেন্ট সাথ দিচ্ছে না, প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, তাই আমি একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করলাম। আবার যদি কারেন্টটা চলে যায় তাহলে আমাকে আবার মানে আর এনার্জি লাগবে না, আবার পরের দিনের জন্য আমাকে ভিডিওটা করতে হবে। তো চলো পরে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে লাভ ইউ অল। আর দিশানির প্রতি হ্যাঁ, আমাদের এই দাবিটা অবশ্যই থাকবে, আমাদেরকে সবটা দেখাতে হবে, সবটা জানাতে হবে। তোমরা ব্লগার, আমরা সাবস্ক্রাইবার, আমাদের অধিকার আছে। আমরা যখন তোমাকে এখানে তুলেছি সেরকম আমাদেরকে তোমাকে দেখাতে হবে। আজকে আমরা ছাড়া বড় বড় ক্রিয়েটাররা বিগ জিরো, ঠিক আছে, সেরকম আমিও বিগ জিরো তোমরা ছাড়া। প্রত্যেকটা মানুষই জনতা জনার্দন। আজকে যতই আমি নেতা হই না কেন, আজকে যদি তোমরা আমাকে ভোট
না ভোট দিয়ে আমাকে যদি চেয়ারে না বসাও তাহলে আমার এরকম নেতা কেতা হয়ে যাবো, ঠিক আছে? তাই জনতা জনার্দন, তাই জনতা আজকে তুলেছে, তাই সেই জনতাকে সম্মান করা উচিত। জনতা ছাড়া বিতাশে এটার মতো হয়ে গেল না দিশানি, মানে সাপোর্টের সময় সবাই তখন জনতা এসো, আর যখন কাজ পুড়িয়ে গেল ওই যে যেরকম নেতারা করে চল ফুট, আর কাউকে চেনে না, ভোটের আগে সব বাড়িতে বাড়িতে চলে আসে, ভোটের পরে তোমার বাড়ি কেন, তুমি খেতে পেলে কিনা সেই খবরটাও নেয় না। সেই হয়েছে তোর বিষয়, বুঝলি দিশানি, বুঝলি, বুঝেছিস? আর অনেকেই বলছে তোর এত অধিকার কে দিয়েছে দিশানিকে বাজে কথা বলার জন্য। তাদের জন্য একটা ছোট্ট কথা বলি, আমার অধিকার আছে তাই আমি বলছি। আর কিছু আমার অধিকার আছে, দিশানির প্রতি আমার অধিকার আছে। আমি দিশানিকে দুটো কথার আগে শোনাতে পারি, তা বলে বাজে কথা নয়, কিন্তু দিশানিকে কেউ বাজে কথা বললে আমি তাকে আবার ছেড়েও দেবো না, বুঝেছো?